অবশেষে দীর্ঘ এক বিশাল জটিল ও কঠিন এক রোমাঞ্চকর ট্রেন জার্নি শেষে সর্বশেষ আমরা এসে পৌঁছেছি চিলাহাটি নীলফামারী। দর্শক, বহুত প্রতীক্ষার পর দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পরে আমরা কিন্তু এখন বর্তমানে বর্তমানে পঞ্চগড় তেতুলিয়ার বাংলা বান্দা 0 পয়েন্ট। ফিরোজের কাছ থেকে রিভিউ নি। ফিরোজ, চায়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কাঁচা বাতাসা অনেক সুন্দর সুস্বাদু। ভালো মনে হচ্ছে? জি। আশিক দাদা কি বলে? আশিক তো খুবই অসাধারণ দক্ষ চা। অসাধারণ আলহামদুলিল্লাহ, আজকে চাটা খুব ভালো হয়েছে। বাসগুলো সব নেপালি বাস। এই বাসগুলো কিন্তু সব নেপাল। আর একটি স্পটে এসেছি, স্পটটি হচ্ছে আই লাভ তেতুলিয়া। কিন্তু তেতুলিয়া সবথেকে জনপ্রিয় একটি স্পট। এখানে কিন্তু হাজার হাজার দর্শক এসে থাকে। আসসালাম প্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকটা ট্যুরের পরবর্তীতে ট্যুর এ মাস চলতে আছে, বেশ কয়েকটা ট্যুর কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। আজকে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার বৃহত্তম পুরাদহ রেলওয়ে জংশন। এটা খুলনা বিভাগের একটি জনপ্রিয় রেলওয়ে জংশন খুলনা। আজকে আমরা পুরো ভিডিও দেখলে আপনারা দেখতে পারেন কিভাবে কুষ্টিয়া থেকে একদিনে পঞ্চগড় তেতুলিয়া 0 পয়েন্ট কিভাবে যাওয়া যায় এবং কিভাবে ট্যুর শেষ করে আবার ঘুরে আসা যায় একদিনে ট্যুর। আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আশা করি না টেনে দেখবেন, আমাদের সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আমরা এখন বর্তমানে পুরাদহ স্টেশনে অবস্থান করছি। আমরা আগামীকাল সারাদিন পঞ্চগড় বিভিন্ন যেগুলো পর্যটন এরিয়া সেগুলো আমরা ভ্রমণ করব। আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। প্রিয় দর্শক, কয়েকটি স্টেশন কিন্তু শেষ করে চলে আসছে এখন বর্তমানে নাটোর বনলতা সেন, রানী ভবানী। নাটোরে এখন বর্তমানে অবস্থান করছি। নাটোর ঐতিহ্যবাহী রেল স্টেশন। নাটোর কিন্তু একটি ঐতিহ্যবাহী জেলা। আমরা এখন বর্তমানে নাটোর অবস্থান করছি। নাটোর কিন্তু আমরা কয়েকটি জেলা শেষ করে এখন বর্তমানে নাটোরে আসছি। ঈশ্বরদী পুরাদহ শেষে কিন্তু নাটোর, এরকমভাবে চলতে থাকবো। আমরা ভোর রাতে কিন্তু চিলাহাটি পৌঁছায় যাবো। এখন আমরা এরকম রেগুলার যাত্রা করব। অবশেষে দীর্ঘ এক বিশাল জটিল ও কঠিন এক রোমাঞ্চকর ট্রেন জার্নি শেষে সর্বশেষ আমরা এসে পৌঁছেছি চিলাহাটি নীলফামারী। এখন এখান থেকে আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা পুরাদহ থেকে, আপনারা তো দেখেছেন ভিডিওর প্রথমে আমি দেখিয়েছি, আমরা পুরাদহ থেকে কিন্তু ওই রাত্রে বের হয়েছি। আর এখন পুরো সকাল হয়ে গেছে। আমরা এখন বর্তমানে চিলাহাটিতে এসে পৌঁছেছি। আপনারা ভিডিওর সাথে থাকুন এবং দেখুন যে কীভাবে চিলাহাটি থেকে আমরা পঞ্চগড় যাই, পঞ্চগড় থেকে তেতুলিয়া, তারপরে আমরা আস্তে আস্তে কীভাবে সীমান্তের দিকে আগাই। আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দর্শক, বহুত প্রতীক্ষার পর দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করার পরে আমরা কিন্তু এখন বর্তমানে পঞ্চগড় তেতুলিয়ার বাংলা বান্দা 0 পয়েন্ট। আমরা এখন আছি বাংলা বান্দা 0 পয়েন্ট। এই যে এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। আমরা কিন্তু এখন 0 পয়েন্ট অবস্থান করছি। আমরা ইতিপূর্বে কয়েকটা 0 পয়েন্টে গিয়েছি, কিন্তু বাংলাদেশের অন্যতম তেতুলিয়া। আমরা এখন বর্তমান তেতুলিয়া বাংলা বান্দাতে আছি। এই যে চারিদিক দেখছেন ইন্ডিয়ান যত গাড়িগুলো আছে, এই গাড়িগুলো কিন্তু বর্ডার ক্রস করতেছে। আমরা দীর্ঘ কয়েক ঘন্টা কুষ্টিয়া থেকে জার্নি করে এই পর্যন্ত আসতে কিন্তু অনেক সময় লেগেছে। আপনারা গতকাল রাত্রে যখন রওনা দিছি তখন দিয়ে কিন্তু আপনারা আমাদের সাথে আছেন। আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে জার্নি শেষে এখন হয়তো 11টা সামথিং এরম বাজতেছে। এত সময় লং জার্নি করে কুষ্টিয়া থেকে কিভাবে আসা যায়, আমরা এই আলোচনাটা করি। কুষ্টিয়াতে কিভাবে এত দূর আসলাম। আমরা কুষ্টিয়া থেকে প্রথমত পুরাদহ রেলওয়ে স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছি। আমরা ওখান থেকে পুরো চিলাহাটিতে এসেছি। চিলাহাটি থেকে অটো করে আমরা সিএনজি স্ট্যান্ডে এসেছি। অটো ভাড়া 15 টাকা। সিএনজি স্ট্যান্ড থেকে আমরা পঞ্চগড়ে আসছি 70 টাকা। ওখান থেকে 70 টাকা দিয়ে আমরা পঞ্চগড় থেকে 110 টাকা টিকিট, এই 0 পয়েন্ট। 100 টাকা নিচে বাস ভাড়া, 10 টাকা নিচে অটো ভাড়া। এই 0 পয়েন্ট এখন আমরা বর্তমানে অবস্থান করছি। বাংলাদেশের অন্যতম একটি জায়গা। এখান দিয়ে কিন্তু দার্জিলিং, শিলিগুড়ি সহ নেপাল, ভুটান খুবই কাছে, নিকটবর্তী। এখান থেকে আপনার ঢাকা 503 কিলো। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে ঢাকা 503 কিলো। আমরা যে এখন যদি পাসপোর্ট থাকতো, যদি অনুমতি থাকতো, আমি কিন্তু আর এখান থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে না যে আমি কিন্তু এইদিকে দার্জিলিং বা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিতাম। আমি সত্যি বলতেছি যে আমার সাথে বেশ কিছু আছে, গেস্ট আছে। এই যে আছে আমার বন্ধু আশিক আছে। আশিক কিন্তু অনেক
মজা করছে সারাদিন, রাত্রে কিন্তু ঘুমাতে পারি নাই আমরা। আমার সাথে আছে কিন্তু ফিরোজ। ফিরোজ কিন্তু সেই সারা রাত কেউ ঘুমায় নাই আমরা। ক্যামেরা পিছে আছে আমার। সেদিন ওই যে দেখাইছিলাম, কিন্তু গত ভিডিও দেখাচ্ছিলাম যে আমার সৈনিক আশরাফুল হক, সে কিন্তু ক্যামেরা পিছে আছে, খুবই দক্ষতার সাথে এই কয়দিনের ভিডিওগুলো মেক করছে। আমরা এখন এখান থেকে বেশ কিছু স্থিরচিত্র আপনাদের দেখাবো, ভিডিও চিত্র, স্থিরচিত্র। সাথে আমরা আরো যে স্থানগুলো দেখানোর মতো আছে সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা পরবর্তীতে তেতুলিয়ার বিভিন্ন পর্যটন এরিয়ায় আমরা যাব, সেগুলো কিন্তু দেখাবো। আমরা জিরো পয়েন্ট থেকে ওখান থেকে শেষ করে কিন্তু আমরা চলে এসেছি তেতুলিয়া। এখন বর্তমানে আমরা তেতুলিয়া চৌরাস্তা থেকে আমাদের এই যে অটোওয়ালা মামা এখানে নিয়ে আসছে। আমরা এখন চায়ের দোকানে নিয়ে আসছে তেতুলিয়ার কাঁচা কাঁচা পাতার চা, বিখ্যাত চা মামা নিয়ে আসলো। দেখি, এখনো আমি বাংলাদেশ সিলেটও ঘুরেছি, কিন্তু সিলেটে এরকম কাঁচা পাতার চা আমি কোনো খাই নাই। এখন দেখি যে কি পরিবেশ পরিস্থিতি। আমরা চার দেখে তো ভালো মনে হচ্ছে, এখন খাওয়ার পরে আমরা রিভিউ দিব যে কি অবস্থা। আর এই যে ওই পাশটা পুরোই কিন্তু ইন্ডিয়ান বর্ডার, ওই যে পাশটা আপনারা দেখছেন, এই যে এই সাইডের পুরোটাই কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আর এই যে চায়ের দোকান কিন্তু চা বাগানের ভিতরে যে চায়ের দোকান, এটা কিন্তু অনেক অসাধারণ দৃশ্য। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এই যে চায়ের গাছ, এখানে এমন একটা পরিবেশ যে যেখানে আমরা মাছ শিকার করতেছি সেখানে রান্না করে খাওয়ার পরিবেশ আছে, এমন একটা পরিবেশ। এই যে চায়ের দোকান, চা বাগানের পাশেই কিন্তু চায়ের দোকান, এটা কিন্তু একটা অসাধারণ। এই যে আপনার এই যে এটা দোকান, আর এই যে এটা চায়ের বাগান, এটা কিন্তু আসলে ভালো লাগার বিষয় যে যেখানে চা উৎপাদিত হচ্ছে সেখানে চা বিক্রয় করা হচ্ছে। মানে বিষয়টা এমন যে নদীর ধারে মাছ শিকার হচ্ছে, নদীর ধারে রান্না করে খাওয়া হচ্ছে, এরকম মতোই। আমরা এখন চায়ের স্বাদ উপভোগ করবো, দেখা যাক চাগুলোর মান কেমন। আমরা চা আমাদের টিম মেম্বার সকলে কিন্তু চা খাচ্ছে, আর আমি খেয়ে দেখি যে চায়ের কি অবস্থা। আমি একে একে সবার কাছ থেকে রিভিউ নিব। এই যে ফিরোজের কাছ থেকে রিভিউ নি। ফিরোজ, চায়ের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কাঁচা পাতার চা অনেক সুন্দর সুস্বাদু। ভালো মনে হচ্ছে। জি। এই যে আশিক আছে, আশিক দেওয়া যাক, কি বলে আশিক? তো খুবই অসাধারণ দক্ষ চা অসাধারণ কুষ্টা অসাধারণ জেলা বিভিন্ন জায়গায় চা খেয়ে থাকে আশিক। অসাধারণ চা হয়েছে। অসাধারণ। হ্যাঁ, এমন চা আগে খাওয়া হয়েছে? না না, আপনারা সকলে আসবেন, সবাই চা খাবেন। এই যে এর আগে কিন্তু আমি দেখাতে পারি নাই, তখন ক্যামেরা পিছে ছিল এই যে সৈনিক আশরাফুল হক সৈনিক, আপনারা অনেকেই চেনেন আর অনেকেই চেনেন না। এই যে চা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আজকে চাটা খুব ভালো হয়েছে। এই প্রথম এত সুন্দর একটা কাঁচা পাতা চা খাইলাম। আমাদের ওইদিকে কাঁচা পাতা চা পাওয়া যায় না, তেঁতুলায় এসে কাঁচা পাতা চা পাইছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সৈনিক অনেক সুন্দর রিভিউ দিয়েছে। যে আমাদের এখানে শীট আছে অনেক, চায়ের যে শীটগুলো আছে, আমরা হচ্ছে এই শীটগুলো দিয়ে। মামা, কত বছর যাবত এই চা বিক্রি করছেন? আমার এখানে দোকানদার বয়স 5 বছর। 5 বছর ধরে এই আপনার প্রশংসা করতেছে তো রাস্তার মানুষ, মামা আলহামদুলিল্লাহ, সকলে তো অনেক প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ। আমি আমি তো চা অনেক দিন ধরে অনেক শক্ত হাতে ভালো মানে চা বানাচ্ছে। জি, আপনার প্রত্যেক দিন কেমন এখানে লোকজন আসে? লোকজন এখন যেহেতু সিজন এখনো শুরু হয় না, আরো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাকি আছে, তা মোটামুটি শুক্রবার, শনিবার বা বৃহস্পতিবার লোকজন বেশি হচ্ছে। যখন এই যে নেপালের, আমাদের এই যে পাশের রাষ্ট্র নেপালের যখন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তখন তো মামা আপনি এখানে ভিডিও করার টাইম পাবেন না। তখন মানে প্রচুর লোক আসে। প্রচুর লোক, আপনার ভিডিও করা বা আমার সাথে কথা বলার টাইম পাবেন না। না, আমরাও দোয়া করি আপনার দোকান সব সময় যেন ভরিপূর্ণ থাকে, সব সময় যেন আপনার দোকানে কাস্টমার আসে, আমরা চাই। আমি নিজে ঘুরে দেখলাম পঞ্চগড়, আমার কাছ থেকে মনে হচ্ছে যে একটি অবহেলিত জেলা। আমি চাইবো বাংলাদেশ সরকার যেন পঞ্চগড়ের দিকে দৃষ্টি দেয়। পঞ্চগড় দেখার মতো জায়গা, পর্যটন শিল্পে যদি হাত দেওয়া যায়, কক্সবাজার, সিলেটের মতো অবশ্যই উন্নয়ন হবে। আমি এখন চাটি খেয়ে দেখি কি পরিবেশ পরিস্থিতি, পরবর্তীতে আমি জানাচ্ছি যে কেমন হয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকটি স্পট ইতিমধ্যে ঘুরে ফেলেছি। এখন বর্তমানে আমরা যে স্পটটিতে এসেছি ওখানে চা শেষ করেছি। চা শেষ করে কিন্তু এখন বর্তমানে আমরা যে স্পটটিতে এসেছি, এই যে এই বাসগুলো কিন্তু দেখছেন, আমরা কিন্তু বাংলার বিভিন্ন জেলা উপজেলা ঘুরে থাকি। কোনো জেলা উপজেলায় কিন্তু এই ধরনের বাসের কিন্তু আজ পর্যন্ত দেখা পাই নাই। এই বাসে দেখেন নিত্য নতুন মানুষ যত রকমের আসে, এই বাসে কিন্তু খোদাই করে তাদের নামগুলো লিখে দিয়ে যায়। এই যে আমাদের পাশের রাষ্ট্র, এটা হচ্ছে বাংলাদেশ, পাশের রাষ্ট্র কিন্তু নেপাল। আমাদের এই কাঞ্চনজঙ্ঘা যেখানে নেপাল, এই নেপালে কিন্তু এই বাসগুলো সব নেপালি বাস। এই বাসগুলো কিন্তু সব নেপাল। আমাদের বাংলাদেশে যে এই কিছু সংখ্যক বাস বাংলাদেশে আছে, যেহেতু এটা নেপালের পার্শ্ববর্তী এলাকা, সে কারণে এই বাসগুলো কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে পর্যটন ছুটে আসে এই বাস দেখার জন্য। পাশাপাশি এই যে আরেকটি বাস আছে,
এই বাস কিন্তু আমরা বাংলায় বিভিন্ন প্রান্তে যেয়ে থাকি, কোথাও আমাদের চোখে বাঁধে নাই, থাকতে পারে, কিন্তু দেখেন এই বাস কিন্তু আমার মতো বা দুই 4-5 জন ছাড়া কিন্তু এই বাস আমি মনে হয় না যে নিয়ন্ত্রণ করা যাবে, এত সেই মানে বা মানে কঠিন, মানে একটা বাসে যে ওজন, আমি মনে হয় যে একটা ছোট একটা গাছ, সুপারি গাছের থেকেও কিন্তু মোটা, সুপারি গাছ থেকেও কিন্তু মোটা, অনেক মোটা। এই বাস দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, এখানে দেখেন কত মানুষের যে নাম লিপিবদ্ধ করা হয়েছে, যে আসে সেই কিন্তু তার নাম লিখে থেকে যায়। এই বাস কিন্তু বাংলাদেশে ভাইরাল, এই বাসগুলো বাংলাদেশে ভাইরাল। এই বাসের ভিডিওগুলো কিন্তু বাংলাদেশে এখন টিকটক বা পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই বাংলাদেশের ভিডিওগুলো ফরিউতে আছে। এই বাস দেখতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, শুধু যে আমরা এসেছি কুষ্টিয়া থেকে এমন না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোক ছুটে আসে, হাজার হাজার দর্শক কিন্তু ছুটে আসে। শীতকালে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অক্টোবর নভেম্বর মাসের দিকে, তখন কিন্তু এই এলাকা পর্যটনে ভরপুর হয়ে যায়। আমাদের এই স্পটটি চা বাগান দেখলাম, এখন বাস দেখবো, পরবর্তী স্পটে আমরা যাবো, পরবর্তী স্পট আপনারা দেখবেন। এখন কিন্তু আমরা আরেকটি স্পটে এসেছি, স্পটটি হচ্ছে আই লাভ তেতুলিয়া। এটা কিন্তু পিছনে যা দেখছেন এটা কিন্তু পুরো রাবার বাগান ছিল এক সময় কিন্তু এটা অনেক জনপ্রিয় রাবার বাগান ছিল। এই পুরো পিছে কিন্তু রাবারের পুরো এই এরিয়াটা পুরো কিন্তু রাবার বাগান ছিল এক সময়কার। এটা কিন্তু জনপ্রিয় একটি স্পট ছিল। এখানে পর্যটন আকর্ষণের জন্য কিন্তু আই লাভ তেতুলিয়া এটা দিয়ে কিন্তু এখন পর্যটন ব্যাপক হারে এখানে আসতেছে, এটার সাথে ছবি উঠতেছে। এটা কিন্তু এখন বর্তমানে জনপ্রিয় স্পট। কিন্তু একসময় পিছে যতগুলো গাছ দেখছেন ম্যাক্সিমাম গাছ কিন্তু আগে সমস্ত গাছ কিন্তু রাবার বাগান ছিল, এখন হয়তো অল্প কিছু গাছ রাবার বাগান আছে, কিন্তু একসময় পুরোটাই রাবার বাগান ছিল। আজকে এই যে এত সুন্দরভাবে এখানে আই লাভ তেতুলিয়া, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসতেছেন, দূর দূরান্ত থেকে লোক এসে কিন্তু এখানে ফটো সেশন করতেছে। বিভিন্ন অঞ্চলে মানুষের মাঝে কিন্তু এই নিউজটা পৌঁছায় যাচ্ছে। একসময় এখানে কিন্তু ব্যাপক রাবার বাগান ছিল। আমরা আজকে আরেকটা স্পটে যাব। আমি এখন বর্তমানে অনেকগুলো স্পট মেরেছি, তার ভিতরে এখন বর্তমানে জেলা পরিষদ ডাক বাংলা, এটা কিন্তু তেতুলিয়ার সবথেকে জনপ্রিয় একটি স্পট। এখানে কিন্তু হাজার হাজার দর্শক এসে থাকে। আমরা এখানে এখন বর্তমানে কয়েকটি স্পট মারার পরে এখন কিন্তু বর্তমানে এই জনপ্রিয় স্পটটিতে এসেছি। এই জনপ্রিয় স্পটটি কিন্তু শীতকালীন এখানে অনেক প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে শুধুমাত্র এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই যে এই পাশে কিন্তু আমার শীতকালে যখন নভেম্বর অক্টোবর শেষের দিকে কিন্তু এটা সুন্দরভাবে দেখা যাবে যে এই সাইডে। কিছুদিন আগেও কিন্তু কয়েকদিন আগেও দেখা গিয়েছিল এখানে, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে না, হয়তো বা নভেম্বরের শেষের দিকে আবার দেখা যেতে পারে, অক্টোবর শেষ বা নভেম্বরের শেষের দিকে আমরা এখানে দেখতে পারবো। কিন্তু এই ডাক বাংলা কিন্তু তেতুলিয়ার ভিতরে একটি জনপ্রিয় স্পট। এখানে কিন্তু জেলা পরিষদ ডাক বাংলায় হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে। আমরা এই পোস্টারটি আপনাদের মাঝে তুলে ধরলাম। ডাক বাংলা এখন বন্ধ আছে, আমরা ভিতরে যে আপনাদের দৃশ্যগুলো দেখাতাম কারণ দেখাতে পারতেছি না। আমরা পরবর্তী যে কোনো একটি স্পটে আবারও যাচ্ছি, আপনারা সাথে থাকুন। আমাদের সাথে সারাদিন থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সারাদিন সাথে ছিলেন। আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না আসলে কিন্তু আমাদের এই কথাগুলো শুনছেন, অবশ্যই আপনারা প্রথম থেকে পর্যন্ত এসেছেন। আমরা কিন্তু কুষ্টিয়া থেকে প্রথম, এর আগে হয়তো কেউ আসতে পারে, কিন্তু প্রথম যে একটা পুরো গাইডলাইন সম্পূর্ণ একটা ভিডিও নিয়ে আমরা কিন্তু প্রথম আসছি। কুষ্টিয়া থেকে আমরা সম্পূর্ণ পঞ্চগড় কিভাবে পুরো একদিনে ভ্রমণ করলাম, কি করলাম, এই ভিডিওতে সমস্ত কিছু আপনারা দেখলেন। এই ভিডিও সাথে ছিল আমার সফর সঙ্গী ছিল ছোট ভাই ফিরোজ, আমার বন্ধু আশিক, আর পিছিয়ে আছে আমার বন্ধু আশরাফুল হক। আমি এখন সারাদিন আমরা যে ঘুরলাম, কাল রাত্রে থেকে এখন পর্যন্ত ঘুরলাম, সবার কি অনুভূতি হলো যে পঞ্চগড় জেলাটা কেমন, আমরা কি রকম ঘুরলাম, কিরকম পরিবেশ পরিস্থিতি। আমরা কিন্তু সারাটা দিন রাস্তায় রাস্তায় সেই 0 পয়েন্টে শুরু করে এখন কিন্তু আমরা পুরো ডাক বাংলা সহ কয়েকটা জনপ্রিয় স্পট যেগুলো আছে পঞ্চগড়, যেগুলো আছে তেতুলিয়া পঞ্চগড় মিলায় যেগুলো জনপ্রিয় স্পট ছিল, সমস্ত স্পট কিন্তু ঘুরে দেখেছি। আমরা গত এপিসোড কিন্তু খুলনা ছিল, এই এপিসোড কিন্তু আমরা পঞ্চগড় করলাম। আমরা এই এপিসোডে আমি এখন আশির কাছে জানতে চাচ্ছি আজকের পুরো ভ্রমণ চিত্রে, আমরা যে ভ্রমণ গল্প তৈরি করি বা ভ্রমণ চিত্র তৈরি করি, এটা আশিকের আজকের পুরো ভ্রমণটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে যে আমার বন্ধু স্বপন যে একটা ভ্রমণের উদ্দেশ্যে আমরা সবাই একসাথে আসছি, সেই জায়গায় আমরা আসছি, ঘুরতে আসছি, খুব ভালো লাগছে, এটুকুই। ধন্যবাদ আশিককে। আশিক কিন্তু সারাদিন আমাদের অনেক মজা দিচ্ছে। আশিক না খেলে কিন্তু হয়তো এত মজা পাওয়া যেত না। এখন আমরা ফিরোজের মতামত নেব। ফিরোজ যেহেতু ছোট ভাই, আমরা অনেক সিনিয়র, আমাদের ভিতরে থাকলে হয়তো অনেক কথাবার্তা
বলতেও পারে না, বন্ধুদের সাথে আসলে যে মজাটা হয় কিন্তু আমাদের সাথে আসলে হয়তো সে মজাটা হতে পারে না। সেখানে আমরা এখন ফিরোজের কাছ থেকে কিছু শুনবো যে ফিরোজ আজকের পুরো ভ্রমণ চিত্রটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, বড় ভাইদের সাথে ভ্রমণ করা অনেক আনন্দের বিষয়। আর উত্তরবঙ্গে সকল জায়গা সম্পর্কে, যেমন বাংলা বন্দর, তেঁতুলিয়ার সকল স্পট সম্পর্কে ঘুরে দেখা গেল। বড় ভাইদের ভ্রমণে এসে অনেক আনন্দ লাগলো। আজকে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি ফলো দিয়ে থাকবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।